প্রবাসীদের ভোটের ব্যাপারে আসলে আপনি এটাকে কি মনে করেন? এটা আইন সংশোধন করে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থাটা করা উচিত কিনা? দুই হচ্ছে প্রবাসীরা যাতে সংসদ সদস্য হতে পারে সেইটা আসলে রাখা উচিত কিনা 66 ঘ চেঞ্জ করে। প্রবাসীরা খুব প্রবাসীদের দুইটা মানে সংযুক্ত আরব আমিরাত থেকে একদল প্রবাসী আপনি আসবেন জেনে আমাকে খুব অনুরোধ করেছেন একটা বিষয় বলতে, যে বাংলাদেশের জন্য সকল রকম ভিসার কার্যক্রম আমিরাত সরকার বন্ধ করে রেখেছে। এই ক্ষেত্রে আপনারা কোনো পরিকল্পনা করে এটা থেকে মুক্তি দিতে পারবে কিনা? পৃথিবীর অন্যান্য দেশের যারা শ্রমিক শ্রেণীর অন্যান্য দেশের লোক আছে তাদের জন্য ভিসার ব্যবস্থা আছে, শুধু আমাদের দেশের লোকের জন্য নাই। এখন তারা খুব কাতর হয়ে মানে আপনার কাছে একটু জানতে চাইছে যে এটার ব্যাপারে সরকার কিছু করছে কিনা। ভাই আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি তো ভাই, আপনাদেরকে একটা প্রশ্ন করি তো ভাই, কেন নাই ভাই, কেন নাই? আপনারা যারা প্রবাসে কাজ করে আপনাদের মধ্যে 99% মানুষ অত্যন্ত সৎ, অত্যন্ত অনেস্টলি কাজ করেন, কিন্তু 1% হলেও মানুষ আছে যারা সেখানে আপনার যে সমস্ত কাজ করেন সেটা ওখানকার লোকদেরকে প্রচন্ড ক্ষুব্ধ করে। আপনারা জানেন যে এখানে আপনার ওরা বাংলাদেশ স্বাধীনতা আছে না, অন্য কিন্তু 1% লোকের কথা বলছি না, 1% লোক করে তারা কষ্টকর। আমরা তো অনেক চেষ্টা করছি। ধরেন আমি আপনাকে বলি, আমি এগুলি কথা যদি বলি মনে হবে সারাক্ষণ নিজের কথাই নিজে বলতেছি। আমি যে সৌদি মন্ত্রীর সাথে, শ্রম মন্ত্রীর সাথে লাস্ট দেখা করলাম, উনি আমাকে বললো তুমি প্রথম মিটিং একটা জিনিস চেয়েছিল সেটা আমরা করে দিয়েছি, তোমাদের যারা নারী শ্রমিক আছে যারা ইররেগুলার তাদেরকে রেগুলারাইজ করার ব্যবস্থা করেছি। জর্ডানের মন্ত্রী আমাকে বলেছে জর্ডনে যারা নারী শ্রমিক আছে যারা ইররেগুলার হয়ে গেছে তারা যদি ভলেন্টারিলি আসে বিনা পয়সায় তাদের প্রত্যেককে রেগুলারাইজ করে দেওয়া হবে। এরকম আমরা তো ভাই নিরন্তর চেষ্টা করছি। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ফোন করার পর ওইখান থেকে সমস্ত যারা বন্দী ছিল তারা চলে আসছে। কিন্তু সৌদি আরব থেকে সবচেয়ে আপনার মুক্তি দেওয়া হচ্ছে, সবচেয়ে সংখ্যক বন্দী। এর আগে চেষ্টা করছি, সংযুক্ত আমিরাতে আমাদের পাঠিয়েছে, উনি বারবার চেষ্টা করছেন, গিয়েছি কাতারে বারবার, আমরা আস্তে আস্তে ওপেন আপ করার চেষ্টা করছি। ভাই এটা তো আমাদের মুখের কথা হয়ে যাবে না, আমরা চেষ্টা করছি। দেখেন আমি সৌদি আরবে যাওয়ার পর আপনারা আমাকে কমপ্লেইন করেছেন বিমানের ভাড়া বেশি, আমি এসে পরের দিন সকালবেলা স্যারের কাছে অফিসে একটা মিটিং করি, আমাদের না সেটা খোলাটা আমি যতই করি এটা আমার নিয়ন্ত্রণাধীন বিষয় না, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। শুধু একটা বিষয় যে সরকার পরিবর্তনের সঙ্গে এটার কোনো সম্পর্ক আছে? মানে হাসিনা সরকারের আমলে উনাদের অবস্থা ভালো ছিল, সরকার খুব বেশি খেয়াল খবর রাখতো, আপনার সরকার কম রাখতেছে, ব্যাপারটা কি এরকম কোনো কারণে? শেখ হাসিনা সরকার যতগুলা বন্ধ হয়েছে, ইউএই বলেন বাহরাইন বলেন, সব শেখ হাসিনা সরকারের আমলে বন্ধ হয়েছিল। ওকে, আমাদের আমলে বরং সৌদি আরবে লোক পাঠানো বেড়েছে, জর্ডনে লোক পাঠানো বেড়েছে। আমাদের আমলে বরং ইউএইতে মার্কেট ইনশাআল্লাহ তাড়াতাড়ি খুলে যাবে। আচ্ছা ঠিক আছে, এটা একটা আসার কথা। দ্বিতীয়টা হচ্ছে এক ধরনের দাবির মতো, সেই দাবিটা হচ্ছে প্রবাসীদের ভোটের ব্যাপারে আসলে আপনি এটাকে কি মনে করেন? এটা আইন সংশোধন করে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থাটা করা উচিত কিনা? দুই হচ্ছে প্রবাসীরা যাতে সংসদ সদস্য হতে পারে সেইটা আসলে রাখা উচিত কিনা 66 ঘ চেঞ্জ করে। ভাই দ্বিতীয়টা আমি বলতে পারবো না, ওটা তো সংবিধান পরিবর্তন সংক্রান্ত বিষয় আছে। প্রবাসীদের ভোটাধিকার প্রদান করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ। উনি আমাকে একটা কাজ দিয়ে গেছেন ইংল্যান্ডে যাওয়ার আগে, যে কনসার্ন বিশেষজ্ঞদের সাথে বসে প্রবাসীদের জন্য সবচেয়ে ভালোভাবে কিভাবে ভোট নেওয়া সম্ভব হয় সেটা যেন আমরা ওয়ার্কআউট করে রাখি। উনি আসলে উনাকে বলবো, ইলেকশন কমিশনকে জানানো হবে, ইলেকশন কমিশনও চেষ্টা করছে। আমরা মানে কি বলবো, এর চেয়ে বড় আনন্দ আর কিছুই হবে না আমাদের জন্য। আমরা প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য যত প্রচেষ্টা সম্ভব সমস্ত কিছু করবো, এটা বদ্ধপরিকর। এবং আমার কাছে মনে হয় স্যার যাওয়ার আগে সবচেয়ে বেশি যে জিনিসগুলো চায় তার মধ্যে এটা অন্যতম। ইনশাআল্লাহ এটা আমরা করতে পারবো। আমি যেহেতু একটু প্রবাসে থাকি, আমাকে কিন্তু এই যে অনেকে বলতে থাকেন যে আমরা যেহেতু 27 বিলিয়ন ডলার যেহেতু রেমিটেন্স হিসেবে বাংলাদেশে যায়, এটা নিশ্চয়ই আরো বাড়বে, আরো আকর্ষণ সৃষ্টি হবে বাংলাদেশটা ওর পরবর্তী জেনারেশনের কাছে আকর্ষণীয় করার জন্য। আপনারা এটা নিয়ে কখনো ভাববেন কিনা যে ওনারা যাতে রাজনীতিতে প্রত্যক্ষভাবে আসতে পারে, যারা আসতে চান?
দ্বৈত নাগরিকদের মধ্যে কেউ? যারা আসতে চান ওনারা তো আসতে পারছেন, সমস্যা হচ্ছে না তো। এই যে দ্বৈত নাগরিকত্ব থাকলে সংসদ সদস্য হওয়া যায় না যে, সংসদ সদস্য হওয়া যায় না যে 66(2) গ? এটা অনেক বড় সাংবিধানিক প্রশ্ন, এটা আপনার রাজনৈতিক ঐক্যমত ছাড়া সম্ভব না। ওকে, এটা নিয়ে আমরা সিরিয়াসলি চিন্তা করি না। আপনারা বলেছেন, ঠিক আছে, আমি এটা কথা বলে দেখবো কিছু করার স্কোপ আছে নাকি। আচ্ছা ঠিক আছে।